সীসা তৈরি কারখানার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে সাভারের তেঁতুলছোড়া ইউনিয়নের চারপাশের পরিবেশ, নষ্ট হচ্ছে ফলন এবং বনজ গাছপালা। ক্ষতিকর ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগছেন স্থানীয়রা। বারবার অনুরোধের পরও বন্ধ করা হচ্ছে না কারখানাটি। তবে পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানানোর পর শিগগিরই অভিযান পরিচালনার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কোনো পোকামাকড়ের আক্রমণ বা পুষ্টি অভাবে নয়, ফ্যাক্টরি থেকে ভেসে আসা ক্ষতিকর ধোঁয়ায় এভাবেই জ্বলসে গেছে সবজির পাতা। নষ্ট হয়েছে কয়েক একর জমির শিম, ফুলকপি, বাঁধাকপি, করলা, ধনিয়া পাতা, লাউসহ নানা জাতের শীতকালীন শাকসবজি। মরে যাচ্ছে বড় বড় গাছও। সাভারের তেঁতুলছোড়ায় ফসলি জমি ঘেঁষে ১.৫ বছর আগে কোনো অনুমোদন ছাড়াই তৈরি করা হয় এই কারখানা। পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে এখান থেকে তৈরি করা হয় সীসা। ব্যাটারি পোড়ানো ক্ষতিকর এসব বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশে নষ্ট হচ্ছে একরের পর একর ফসলি জমি। শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগছেন স্থানীয়রা। শ্বাসে কষ্ট হয়, তারপর গাছপালা যাই আছে সবকিছু পুড়িয়া ছারখার হয়ে গেছে এর গ্যাসের কারণে। আমার প্রত্যেকবারই ১ মাস পর পরে যেটি ফসল করি আমার ক্ষতি হয়। ৮ থেকে ১০ লাখ টাকার ফসল আমার নিজের নষ্ট হয়ে গেছে। এখানে আমি সিম বুনছি, পাইনালাও বুনছি, করলা বুনছি, দেখেন কি অবস্থা। আমরা একটাই আমাদের আবেদন যে এটা এখান থেকে সরিয়ে ফেলা হোক। ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আবারে একাধিক সীসা ফ্যাক্টরি এবং ব্যাটারি থেকে সীসা গলিয়ে সীসা উৎপাদন করা হচ্ছে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা আসলে উপজেলা প্রশাসন থেকে এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। আমরা তথ্য জানা মাত্রই সেখানে অভিযান পরিচালনা করব এবং একই সাথে আমি পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাকে আমি অবগত করেছি বিষয়টি। ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেদন করলে সরকারি সহায়তার আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তার। আমাদের পক্ষ থেকে যদি ওইখানকার কৃষক ইউনো বরাবর একটা দরখাস্ত দেয়, তাহলে আমরা তদন্ত সাপেক্ষে প্রশাসনের সাথে কথা বলে যদি ক্ষতিপূরণের সুযোগ থাকে তাহলে সেটা আমরা প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো সেই ক্ষতিপূরণটা তাদেরকে পুষিয়ে দেওয়ার জন্য। পরিবেশের জন্য ক্ষতিকর এসব কারখানা তৈরি বন্ধে সংশ্লিষ্ট বিভাগের কঠোর নজরদারি দরকার বলে মনে করেন পরিবেশবিদরা। সাকিব আল হাসান, RTV।